আমরা যখনই কোনো ফোনের রিভিউ করতে গিয়ে বলি যে এই ফোনটা বাংলাদেশে তৈরি, মেড ইন বাংলাদেশ, যেমন কিছুদিন আগে ওয়ালটনের এই ফোনটা রিভিউ করেছিলাম, যেখানে বলেছিলাম এই ফোনটা মেড ইন বাংলাদেশ, বক্সের পেছনে মেড ইন বাংলাদেশ লেখা। কিছুদিন আগে শাওমিও একটা ফোন রিলিজ করেছে যেটাতে মেড ইন বাংলাদেশ লেখা। সো এই ভিডিওগুলো নিচে অনেকে একটু রেগে গিয়ে কমেন্ট করেন যারা এটা মিথ্যা কথা, বাংলাদেশে তৈরি হইতেই পারে না, কারণ এই ফোনের মাদারবোর্ড, প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি কোনো কিছুই বাংলাদেশে তৈরি করা পসিবল না। তাহলে এটাকে মেড ইন বাংলাদেশ কেন বলা হচ্ছে? অনেকেই মনে করছেন এটাকে সর্বোচ্চ অ্যাসেম্বলড ইন বাংলাদেশ বলা যেতে পারে, কিন্তু অনেক ফোন আছে যেগুলোর বক্সের পেছনে অ্যাসেম্বলড ইন বাংলাদেশ লেখা থাকে। তাহলে এইটার বক্সের পেছনে মেড ইন বাংলাদেশ কেন লেখা? ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কী? সো অ্যাসেম্বলড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, আরও একটা টার্ম আছে ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ। তাহলে এই তিনটা টার্মের মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কী? কারণ এই মেড ইনের পরে কোন দেশের নাম থাকবে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমরা অনেক সময় ডিসিশনই চেঞ্জ করে ফেলি। মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে আমাদের রিয়াকশন একরকম, মেড ইন বাংলাদেশ হলে একরকম, চায়না, জাপান, তাইওয়ান, ইভেন ইউএসএ, সো এইগুলো কিন্তু আমাদের রিয়াকশন পুরো চেঞ্জ করে দেয়, যে কারণে জানা অনেক জরুরি। সো মেড ইন বাংলাদেশ কখন লিখতে পারে এটা জানার জন্য আমাদের আরও কয়েকটা এক্সাম্পল দিতে হবে, আরও কয়েকটা দেশের। ফর এক্সাম্পল, কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা মুভমেন্ট চালু হয় মেড ইন ইন্ডিয়া। আপনারা সবাই হয়তো জানেন, শাওমি প্রথম শুরু করে তাদের দোকানের সামনে নিজেদের লোগো সরিয়ে বড় করে লিখে মেড ইন ইন্ডিয়া। ওয়েল, ইন্ডিয়া এবং চায়নার যে কূটনৈতিক সম্পর্ক সেটা ভালো চলছিল না, যে কারণে ইন্ডিয়ান মানুষ চাইনিজ প্রোডাক্ট সব বয়কট করা শুরু করে, এবং তখনই শাওমি তাদের নতুন এই ক্যাম্পেইন স্টার্ট করে মেড ইন ইন্ডিয়া, এবং ফোনের বক্সের পেছনে মেড ইন ইন্ডিয়া লেখা থাকে, কারণ তারা সবাই মনে করছে এই ফোনটা ইন্ডিয়াতে তৈরি। আপনি কি মনে করেন আসলেই কি এই ফোন ইন্ডিয়াতে তৈরি করা পসিবল? কারণ একটা ফোনে যে প্রসেসর ইউজ করা হয় সেই প্রসেসরটা কেবল 3টা দেশেই তৈরি হয়। আমরা যে প্রসেসরগুলো চিনি, জনপ্রিয় যে প্রসেসরগুলো আছে, 3টা প্রসেসর। একটা হচ্ছে কোয়ালকম, যেটা ইউএসের কোম্পানি, সেকেন্ড হচ্ছে মিডিয়াটেক, যেটা তাইওয়ানের কোম্পানি, আর থার্ড হচ্ছে ইউনিএসওসি, যেটা অনেক অজনপ্রিয়, খুব বেশি ইউজ হয় না, এটা হচ্ছে চাইনিজ কোম্পানি। সো প্রসেসর 3টা দেশেই তৈরি হয়। এখন এই 3টা দেশে যেহেতু প্রসেসর তৈরি হয়, তাহলে মেড ইন ইন্ডিয়া তারা কেন বলছে? ইভেন এর বাইরেও আরও অনেক জিনিস আছে, লাইক ডিসপ্লে, সেটাও ইন্ডিয়াতে তৈরি হয় না। তাহলে মেড ইন ইন্ডিয়া কেন বলা হচ্ছে? সেম কথা আপনি চায়না গেলেও বলতে পারেন। মানে চাইনিজরা যখন লেখে মেড ইন চায়না, চাইনিজরা কিন্তু সব জিনিস তৈরি করে না, বেশিরভাগ জিনিসই তারা হয়তো বা অন্য দেশ থেকে আনে, আবার নিজেরাও কিছু তৈরি করে। সেম গোজ ফর এনি আদার কান্ট্রি। যে কোনো দেশে যখন ফোন তৈরি হয়, যখন মেড ইন অমুক দেশ লেখা থাকে, তারা কিন্তু সব কিছু তৈরি করে না। স্টিল তারা মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না ট্যাগটা কেন অ্যাড করে? সো আমি যদি আপনাদেরকে একদমই সিম্পলি বুঝাইতে যাই, তাহলে ওয়ালটনের যে ফোনটার বক্সের পেছনে মেড ইন বাংলাদেশ লেখা, এটার এক্সাম্পলটাই দিই। সো এই ফোনটার মডেল কি হবে, এই ফোনের স্পেসিফিকেশন কি হবে, লুক কেমন হবে, এই ফোনের যে ম্যাটেরিয়ালগুলো ইউজ হবে, কোনটা কি ম্যাটেরিয়াল থাকবে, স্পেসিফিকেশনের বেলায় আরও অনেক ধরনের ইন ডিটেল জিনিসপত্র থাকে, লাইক ক্যামেরা সেন্সর কোনটা হবে, কত জিবি র্যাম থাকবে, র্যাম টাইপ কি হবে, এরকম সকল R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যখন বাংলাদেশে হয়, এবং পার্টসগুলো সব বাংলাদেশ থেকে তারা নিজেরা কিনে এনে যখন দেশীয় ফ্যাক্টরিতে সেটাকে অ্যাসেম্বল করে, একসাথে করে, এবং বাংলাদেশে তারা যখন বাজারজাত করে, তখন সরকারের কাছ থেকে অনুমোদন পায় মেড ইন বাংলাদেশ শব্দটা লেখার জন্যে। ওয়েল, এখানে সরকার এই জন্যই বলছি যে মেড ইন বাংলাদেশ লিখতে পারবে কি পারবে না, এটার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। যদি তারা সেই স্ট্যান্ডার্ডটা পার করতে পারে, তাহলেই মেড ইন বাংলাদেশ তারা লিখতে পারবে, এবং অন্য দেশ, সব দেশের বেলায় ব্যাপারটা সেম। এখন অ্যাসেম্বলড ইন বাংলাদেশ তাহলে কোনটায় লেখা হয়? ধরেন অপ্পো, ভিভো, শাওমি টাইপের যে ফোনগুলো, যেগুলোর পেছনে অ্যাসেম্বলড ইন বাংলাদেশ লেখা থাকে, সেই ফোনগুলোর যেই ডিজাইন বা সেটার স্পেসিফিকেশান বা যত R&D আছে, সব কিছু হয় মাদার কোম্পানি বা চায়নায়। ফোনের মডেল কী হবে, ফোনের সাইজ কতটুকু হবে, কোন ম্যাটেরিয়াল ইউজ হবে, স্পেসিফিকেশান মানে র্যাম, রম, প্রসেসর, মাদারবোর্ড, কোনটা কী হবে না হবে, সকল প্ল্যানিং, সকল ডেভেলপমেন্ট হয় চায়নাতে। ইভেন চায়নাতে ফোন ওটা তৈরিও হয়। তৈরি হওয়ার পরে কিছু ফোন আছে তৈরি হয়ে বাংলাদেশে আসে, যেগুলোতে ট্যাক্স অনেক বেশি থাকে, যে কারণে বাংলাদেশে হচ্ছে তৈরি হওয়া ফোন এখন কমই আসে। এখন কি হয়, পার্টসগুলো আলাদা আলাদাভাবে আসে, এসে বাংলাদেশে একসাথে অ্যাসেম্বল হয়, এবং তখন ওইটার পেছনে লেখা থাকে অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। তার মানে এই ফোনটার পুরা R&D, পুরা ডেভেলপমেন্টটা হয়েছে চায়নায়, জাস্ট ওই ফোনেরই পার্টসগুলো বাংলাদেশে এসে, মানে ওইটা মূলত চাইনিজ একটা ফোন, কিন্তু ওই ফোনটা বাংলাদেশে এসে অ্যাসেম্বল হচ্ছে, যে কারণে এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। আবার এই ফোনটা, মানে ওয়ালটনের ফোনটা, এটার প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু বাংলাদেশে হয়েছে, পার্টসগুলোও বাংলাদেশে কিনে আনা হয়েছে, কিনে এনে তারপরে যখন অ্যাসেম্বল করা হয়েছে, তখন এটাকে বলা হচ্ছে মেড ইন বাংলাদেশ। সো এই হচ্ছে ডিফারেন্স, আর তেমন কোনো ডিফারেন্স কিন্তু মেড ইন এবং অ্যাসেম্বলড ইন এই দুইটার মধ্যে নাই। আপনারা যদি অ্যাপলের আইফোন দেখেন, তাহলে সেটার পিছনে দেখবেন লেখা থাকে ডিজাইনড বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বলড ইন চায়না অথবা ইন্ডিয়া, কারণ ইন্ডিয়াতেও এখন অ্যাসেম্বলি ফ্যাক্টরি আছে অ্যাপলের। সো তারা কিন্তু সবচেয়ে ইলাবোরেটলি লিখে যে এই ফোনের ডিজাইন, ডেভেলপমেন্ট এগুলো সব হয়েছে ইউএসএতে, বাট অ্যাসেম্বল হয়েছে চায়নায়। এখন এই ফোনের পেছনে এটা লেখা যেত যে ডিজাইনড ইন বাংলাদেশ, অ্যাসেম্বলড ইন বাংলাদেশ, এই দুইটা না করে একসাথে তারা লিখে দিয়েছে মেড ইন বাংলাদেশ, এবং সরকারের অনুমোদন পেয়েছে বলেই কিন্তু আপনিও চায়নাতে গিয়ে জাস্ট কোনো কিছু একসাথে জোড়াতালি দিয়ে বানাই ফেললেন এবং বললেন যে এটা মেড ইন চায়না,
সেটা হবে না। কিছু নিয়মকানুন আছে, সরকারের নিয়ম নীতি মেনেই আপনাকে তারপরে দিতে হবে। এবং এই ফোনটা বা যেই ফোনগুলো বাংলাদেশে মেড ইন বাংলাদেশ ট্যাগ দিয়ে লঞ্চ হচ্ছে, সেগুলো অফকোর্স সরকারের ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে তারপরেই মেড ইন বাংলাদেশ ট্যাগটা অ্যাড করেছে। তবে কোয়ালিটি ডিফারেন্সের কথা যদি বলেন, অনেকেই জিজ্ঞেস করবেন যে মেড ইন বাংলাদেশের কোয়ালিটি তাহলে কেমন হবে। কোয়ালিটিতে মেজর কোনো ডিফারেন্সেস হবে না, অবশ্যই থাকবে কিছুটা কোয়ালিটির ডিফারেন্স, কারণ যেহেতু মানে প্ল্যানিং বলেন, ডেভেলপমেন্ট বলেন, অ্যাসেম্বল বলেন, যেহেতু বাংলাদেশে হচ্ছে, স্লাইট কিছু ডিফারেন্সেস থাকবে। বাট প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা স্ট্যান্ডার্ড থাকে, সেই স্ট্যান্ডার্ড তারা অলওয়েজ মেনটেন করে এবং কোয়ালিটি চেক হয়ে কিউসি পাস হয়েই তারপরেই কিন্তু আসে। সো আমার মনে হয় যে কোয়ালিটি কোন দেশে কোনটা হয়েছে এটা নিয়ে তেমন মানে বড় ধরনের কোনো ইস্যু তৈরি হবে। সো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন মেড ইন বাংলাদেশ ফোন, কোনো সমস্যা নাই। জাস্ট যদি ফোনের স্পেসিফিকেশন, প্রাইস, এই জিনিসগুলো পছন্দ হয় তাহলে। বাট শুধুমাত্র মেড ইন বাংলাদেশ দেখে যে এটাকে অ্যাভয়েড করবেন, এরকমটা আমার মনে হয় না করা উচিত। আমাদেরকে আরেকটু অপটিমিস্টিক, আরেকটু পজিটিভ হওয়া উচিত। বাংলাদেশে এখন অনেক ভালো ভালো ফ্যাক্টরি আছে, ইভেন অনেক ফিচার ফোন আছে, পুরোটা একদম বাংলাদেশে তৈরি হচ্ছে। সো উই হোপ যে ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ যে টার্মটা, মানে ফুললি বাংলাদেশে তৈরি হবে, এইটাও খুব সামনে চলে আসবে এবং বাংলাদেশে স্মার্টফোন তৈরি হবে, সেই স্বপ্ন আমরা দেখছি। কারণ অলরেডি বাংলাদেশে পিসিবি তৈরি হচ্ছে, র্যাম তৈরি হচ্ছে, আর অনেক জিনিসপত্র তৈরি হচ্ছে, সেগুলো সামনে হবে এবং আমি আপডেট দিয়ে যাব আপনাদেরকে যে কী কী তৈরি হচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।